বাইরে যে রোদ পড়ছে তাতে কাজ করা দূরে থাক, হেঁটে বেড়ানোই খুব কষ্ট হয়ে যাচ্ছে। লোকজনের মধ্যে কাজ কাম করবে কিভাবে? কিরে তোর না আজ গাব হইতে কাজে যাওয়ার কথা? তোমার কাজ আমি যেতে পারবো না। তো সপ্তাহে পুরো এক সপ্তাহ টাকা বাকি ফেলে দিয়েছো, এই সপ্তাহ টাকাও বাকি। আর আগের মাসের কথা তো করছিই না। টাকা বাকা তুমি দাও না ঠিক মতো, তোমার কাজ যেতে পারবো না। তুই আমার কাছে যাবি না তো কার কাছে যাবি? আমি যদি এলাকায় নিষেধ করে দিই তোর কেউ কাজে নেবে না? আজ এখানে নিক না নাই না নিক, দরকার হলে বাড়ি বসে খাবানি, তাও তোমার কাজ আমি যাওয়ার মতো নেই। যাও এমনি একটা চা দে রে। মিষ্টি হালকা দেবো না কড়া দেবো? হালকা করে 1-2-3 চামচ দিয়ে দে। তার সাথে একটা ভিডিও দিস। হ্যাঁ চলো লাবণী বিড়িটা নিয়ে আয়। কত বড় চা তুই একা খাতি পারবি না নে, দে এখানে একটু ঢেলে দে। আমি হয়তো 2 দিন পরে মরবো। বিড়িটা বেশি না, ওই এক টান দিলেই হবে না, আপাতত চাটা দে একটু খাই। শালার বাল পাকার জন্য কোনো জায়গা যেয়ে শান্তি নেই। নাও তো চা তুমি খাও, আর বিলটা দিয়ে দিয়ে নে। চাটা নেই আমি খাবো, বিলটা দিয়া অনৈতিকতা হয়ে গেল না। এ সাজাতে এ তো চা এনে, আজ গা চা খাওয়া হইলো না। এই সুমন্তির বাল পাকাকে জন্য আমার খইতে একটাও থাকলো না। তুমি চাটা খেয়েই যাও, তোমার বিল দিয়া লাগবে না। যাক তুই বাবাটা মনের মতো কথা কইছিস, তুই বেঁচে থাক। তোর সময় কাপ কয়টা মাঝে দিয়ে গেলেই হবে না। এ বন্ধু, তো জরুরি তলব কি জন্য? আরে বারেকের কাছে গত এক সপ্তাহ সেজনের টাকা পাবো, তাই না? এখন চিন্তায় আছি যে কি করে টাকা উসুল করা যায়। আরে পাগল, এ তো 1-2 ব্যাপার। তুই কত টাকাটা কবে লাগবে? কিভাবে? আমি তো 1 মাস ধরে ওর কাছে টাকা নেওয়ার জন্য ঘুরছি, কোনো লাইনই পাচ্ছি না। তাহলে তোর কাছে বিরাট লাইন রয়েছে মনে হচ্ছে। আরে হ্যাঁ, তুই শুধু আমার সাথে চ তাহলে। আরে পাগল, ওই দেখ টাকা। ওর পাগল তো ডাব। আরে পাগল, ঘরে যদি 3 খান বসিয়ে দেয়া যায়, ওই ঘরে সরে মনে কর 100 করে হলি, ওই 6000 এর বুঝ। বসে রয়েছিস না? তুই আশেপাশে খেয়াল রাখ। হ্যাঁ এক থাপিয়েছে রে বন্ধু বারেক। হ্যাঁ বারেকের তো ছাপাতে উঠছি না। কিরে তুই গাছে একা? আচ্ছা ওই ঘাস কাটতে আইছি। তুই ঘাস কাটতেছিস ভালো কথা, তুই গাছে একা? না এই উপরতে কোন ভুইতে ঘাস বেশি আছে তাই ভালো দেখা যাচ্ছে, তো তাই নারকেল গাছে উঠেছি। আমি হয়তো 2 দিন পরে মরবো। ঘাস কাটবে ভালো কথা, তা নারকেল গাছে কি বিষয়টা মাথায় নিতে হবে দেখছি। বুঝলি দোস্ত, কালকে একবার ডাব চুরি করতে পারিনি আমি। এত মনে করে যে মাথা পুরো গরম হয়ে আছে। ওর ডাব যতক্ষণ চুরি করতে পারবো আমি জামা কাপড় চেঞ্জ করবো না। আর কালকে তো আমি চিন্তা করেছি যে টয়লেটে যাও বন্ধ করে দিস, এই ডাব না চুরি করা বন্ধ। আমি হয়তো 2 দিন পরে উপায় হবে। আর শোন, তুই যেন আজকে দৌড় মারবি না, আমার নিয়ে তারপরে যাবি, বুঝলি? হ্যাঁ তাহলে আশেপাশে দেখ, আর আমি উঠলাম। এই সুমন্দি আজকেও গাছে উঠে, আর একটারও নিয়ে আসে দেখছি। এই সুমন্দির ধর, এই তোর গাছে কে নিচে লাভ। শালা জেরিওর জন্য ডাব চুরি করেও শান্তি নেই। তুই আজকে কি জন্য গাছে উঠেছিস? চাচা ঘাস কাটতে আইলাম। তুমি নাটক খাবাও না, কালকেও ঘাস কাটতে এলে আজকেও ঘাস কাটতে এসো। না চাচা তুমি ভুল বলছো চাচা, ওই কালকে ঘাস কাটতে এসে কাশি মনের ভুলে ফেলে থেকে গেলাম। গাছের উপরে উঠে দেখছিলাম যে কাশি কোন জায়গায় রয়েছে। সাথে ওই ডেকে তুই আসবি একা আসবি, তখন সাথে ওর নিয়ে আসিস কি জন্য? তো আমি বস্তা ধরতে আইলাম। কাশি বস্তা কি মাথায় দোস্ত আয়।
আজকে তো খুঁজা খুঁজা হলো না, আবার পরে এসে খুঁজবানে কাছে আয়। হাই হাই রে, আমার 3 খান ডাব কোন শালার পাল ছাপাই দিয়েছে। 3 খান ডাব বেচে এই সিন্নিতি আমি মার্কেট করতে চাইলাম, এই জাইরো পালের জন্য আর হইলো না। আরে কি সর্বনাশ, নিশ্চিত এই কাজ সবদুল করেছে। এই সবদুলি না ঠাপে আমার দম নেই। তোরালি তোর ছেলে কানে রে? আমার ছেলে দিয়ে কি হবে? তোর ছেলে আর ওই সবদুল মিলে আমার গাছের ডাব কটা সব ঠাপিয়ে দিয়েছে। আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ছেলে সব কাজ করতেই পারে না। তোমার ছেলে ওই খালপাড়ে জামে মসজিদের ইমাম না? এবারে দেখ মুখ ফসকিয়ে কথা কইস কিন্তু। তোরের বাপের বড় গলা। এই তো ছেলে কোনে ডাক দে। এই চ আমার ছেলে অনেক চ চ। এই রে আমার ছেলে রোজাই দিয়েছে, কিলান্তে ঘুমাই বেরিয়েছে রে। আর রোজা রেস্তা বাল রেস্তে ডাক দে। সারাদিন চুরি ঠাপিয়ে এখন ঘুমাচ্ছে। দোস্ত ওই দোমালা 3টে পার দোস্ত, ওইটাই কোনার ওই কচি ডাকগুলো পার দোস্ত, সব ঠাপিয়ে দে দোস্ত, বারেকে সব ঠাপিয়ে দে দোস্ত, 3 খানি ঠাপিয়ে দে, একটাও থুবি না গাছে, কিছু থুবি নে। বাড়ার বার বারেক পরপর 2 দিন চুরি করতে দিনি, আজকে আর কিছু থুবি নে, সব ঠাপিয়ে দে দোস্ত, একটা কেউ করে ঠাপিয়ে দে সব। তোর ছেলে খাল ধারে জামে মসজিদের ইমাম, এখন কি সূরা পড়ছে? চুরি করে আবার ঘুমের ঘরে কইও দেবে, এ চুরি করতে কই দেবে তোরা? আমি কখন চুরি করলাম? হ্যাঁ, খালি ফাউল কথা কয়, তুমি খুব ফাইল তো। এই ফাইজা মানে তুই তো কেবলটা নিজে ঘুমের ঘরে করি, ওই দা বারেক দাঁড়াই দিস, বারেক নিজে সাক্ষী। এই সবদুল কই? ও বাড়া মানে আমি জানি রে, ও দেখো কেউ দোকানে আছে মনে হয়। সমুদ্রের বালের কথা দেখো দিনি, চুরি করে নিয়ে আবার গলা লম্বা করছে। পাড়া সারাদিন পাড়া ঘুমায়। ঘুম তো পিছিয়ে বাদ দিবানে, আমি আসিনি দাঁড়া, তারপর তোর ঘুমের দেখছি, দাঁড়া তুই তো আর কেন যাবি না তুই? ভালো আছে? হ্যাঁ চাচা, আমি তো ভালো সবসময় থাকি। উনি আমার একটা টিকটক করে দিয়ে দিনি। এই বেরোয় তো ভালো ভালো কথা বলছে। ঠিক আছে চাচা, নাও নাও চাচা, স্টার্ট নাও। এই ওই 3টে দোমালা রয়েছে, ওই 3টে দোমালা পার, আর পাশে দুটো ডাব রয়েছে না, ওই ডাব পার, আর বাড়ি একের ওই সব 3 খাই ঠাপিয়ে দে, বাড়িতে ঠাপিয়ে ফেল। এবারে মেরে ডায়লগ যে আর পয়েন্টে পয়েন্টে সব মিলে যাচ্ছে, তীর পেয়ে গেল নাকি? উনি ডায়লগ কটা কি সব ঠিক হয়েছে? আচ্ছা ঠিক হয়, সেভ করে আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। চাচা হয়ে গেছে, তাহলে আমি গেলাম। হ্যাঁ তাড়াতাড়ি ধরা তোরালি। উনি ডায়লগ কটা হয়নি, ফরিউতে যাবেন তো? হ্যাঁ চাচা, ডায়লগ সবই হয়েছে, তবে একটা মনে হচ্ছে মিস্টেক গেছে, যে তারেকের থেকে ওকে ঠকা ওই ওই যে। তোর এইটাও ধরা পড়লো রে বাগ্গা। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আচ্ছা আমরা যে চুরি করলাম তা তোরা জানলে কি করে? তোর সাথে যেটা ছিল ওইটাই কইছে। আমি হয়তো 2 দিন পরে এই রে কাজ, আমি যা ভাবিলাম তাই যাই যে ঘুমের ঘরে সব কইয়ে দেয়, এ কথা আমি তো ভুলেই গেলাম। ও ঠিকই ধরেছো, ও ঘুমের ঘরে সব কইয়ে দিয়েছে। हुआ हुआ